নমস্কার ছাত্রছাত্রী বন্ধুরা, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। তোমরা দেখছো আমাদের চ্যানেল এডুহেল্প দুর্গাপুর। এডুহেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের এই ভিডিও সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি। আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে দুভাবে এই ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাডমিশন হয়ে থাকে প্রতি বছর। একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, অন্যটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। এই প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, তার আন্ডারে যেটি রয়েছে তার তোমরা দীর্ঘদিন আগে অ্যাপ্লাই করেছিলে, কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোয়নি। প্রতি বছর এটির এন্ট্রান্স এক্সামিনেশন হতো, কিন্তু এই বছরে এটি 10+2 এর যে নাম্বার তোমাদের, তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট ইতিমধ্যেই বেরিয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই কাউন্সিলিং এর শিডিউলও দেওয়া হয়েছে। কাউন্সিলিং এর শিডিউল, মেরিট লিস্ট, এই বিষয় নিয়ে চর্চা করব, তোমাদের বলবো। তবে বলবো যে আজকে শুধুমাত্র এই কাউন্সিলিং এর যে নোটিফিকেশন হয়েছে সেই সম্পর্কে যে টাইম টেবিল যেগুলো রয়েছে সেগুলো নিয়ে বলবো, কি করতে হবে না করতে হবে। তবে যে মেরিট লিস্ট বেরিয়েছে 5744 জনের মেরিট লিস্ট বেরিয়েছে এবং সেই ক্ষেত্রে জানার দরকার আমাদের সরকারি কলেজ কতগুলো রয়েছে, বেসরকারি কলেজ কতগুলো রয়েছে, তোমার র্যাঙ্ক কি, সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি সরকারি কলেজ পেয়ে যাবে কিনা, এই বিষয়গুলো তো থাকেই। সুতরাং আজকে আমরা এখন এই টাইম টেবিল ইত্যাদি নিয়ম কানুনগুলো নিয়ে একটু কথা বলে নিই। তারপরে আমি আলাদা করে তোমাদের জন্য যে তোমাদের যে মেরিট লিস্ট বেরিয়েছে সেই মেরিট লিস্টে তোমাদের কতগুলি সিট রয়েছে, টোটাল সরকারি সিট কতগুলি, সরকারি সিটে ধরো ওবিসি এ সিট কতগুলো হবে, ওবিসি বি সিট কতগুলো হবে, এসসি কতগুলো হবে, এসটি কতগুলো হবে, এইভাবে পুরো বিশ্লেষণ করে আমি একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো এখন আজকে আমরা শুরু করে দিই যে এই নোটিফিকেশন যেটি হয়েছে সেটি অনলাইন কাউন্সিলিং হবে। এখানে বলা হয়েছে নোটিফিকেশনে যে অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার কোর্স অফ ডিপ্লোমা ইন ফার্মাসি ফর দ্য একাডেমিক ইয়ার 2024-25। ইতিমধ্যে আমরা 2025 এর জানুয়ারি মাসে প্রায় মাঝখানে চলে এসেছি, অথচ এখনো পর্যন্ত 2024-25 এর একাডেমিক ইয়ারের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়নি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। এখন এই নোটিশ বেরিয়ে গেছে, নোটিশ বেরিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি সেখানে যে এই যে কাউন্সিলিং হবে সেটি টোটালটাই হচ্ছে অনলাইনে হবে এবং বলে যে অনলাইন যেটি হবে তার যে ওয়েবসাইট দেওয়া আছে https://scted.wb.gov.in/polyadmin, মানে ADM/, এইটা হচ্ছে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং কাউন্সেলিং করতে হবে। এই অনলাইন চয়েস ফিলিং এবং এই যে মেরিট লিস্ট যাদের নাম আছে তারা যে অনলাইন চয়েস ফিলিং করবে তার যে ডেট সেটা 15 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। এবারে ফার্স্ট পেজের তোমাদের রেজাল্ট যেটা বেরোবে, এই রেজাল্টটি বেরোবে তোমাদের 20 জানুয়ারি বা 20 জানুয়ারি 2025। ফার্স্ট পেজের অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন যেটা হবে সেটি হবে 21 জানুয়ারি 2025 থেকে 25 জানুয়ারি 2025, অর্থাৎ 20 তারিখে 20 জানুয়ারি তোমাদের ফার্স্ট পেজের রেজাল্ট বেরিয়ে যাবে। অর্থাৎ তুমি যে চয়েস ফিলিং করবে সেই চয়েস ফিলিং এ কোন ইনস্টিটিউট পেলে তুমি সেটা 20 জানুয়ারি তুমি জানতে পেরে যাচ্ছ এবং 21 তারিখ থেকে 25 তারিখ তোমাকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। সেকেন্ড ফেজে বলা হয়েছে রেজাল্ট পাবলিকেশন, যেটা ডেট দেওয়া আছে সেটা 27 জানুয়ারি 2025। সেকেন্ড ফেজে অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন যেটি রয়েছে সেটি 27 থেকে 31 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। এখন এখানে বলা হয়েছে যে এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে গেলে তোমরা যে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন একটা ফি দিতে হবে। তারপরে কাউন্সিলিং এ পার্টিসিপেট করার জন্য তোমাদের কিন্তু 500 রুপিস পেমেন্ট করতে হবে এবং সেটা তোমরা পারবে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারবে। রেজিস্ট্রেশন যখন করছো তোমরা, এই রেজিস্ট্রেশন বলছে অল স্টুডেন্টস shall have to get themselves registered under these council through online portal। এখানে আবার একটা অন্য সাইট দিয়েছে https://sctedved.wb.gov.in / দেওয়া আছে। এই সাইটটা গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলছে। ইমিডিয়েটলি আফটার গেটিং অ্যাডমিশন অন পেমেন্ট অফ 200 অনলি ফর
আর বলেছে এখানে ভ্যালিড কন্যাশ্রী যারা থাকবে তাদের জন্য 100। তাহলে রেজিস্ট্রেশন করার জন্য জেনারেলি 200 টাকা লাগছে, এবং কন্যাশ্রী যারা রেজিস্ট্রেশন করে আছো তাদের জন্য লাগবে 100 টাকা। এখন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি হ্যাজ টু বি মেড থ্রু নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, যেমন আগে বলা ছিল সেভাবেই। অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেটস হু ফেলস টু গেট themselves registered under the council within the stipulated time frame will be cancelled automatically and no further claim will be entertained। অর্থাৎ যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে অনলাইনের আমাদের চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশনের যে টাইম দেওয়া হয়েছে 15 তারিখ থেকে 19 তারিখ, এই সময়ের মধ্যে তুমি যে রেজিস্ট্রেশন না করতে পারো, না চয়েস ফিলিং করো, তাহলে তোমার কোনো অ্যালটমেন্ট হবে না বা ভবিষ্যতে তুমি এটা ক্লেমও করতে পারবে না। পেমেন্ট অফ টিউশন ফি and other fees payable to the institute must be through GRIPS গভর্নমেন্ট পোর্টাল। এই পোর্টালে গিয়ে তোমাদেরকে কিন্তু তোমাদের যে টিউশন ফি ইত্যাদিগুলো এখানে জমা করতে হবে। এখানে ডাইরেক্টিভস অফ দ্য গভর্নমেন্ট ইস্যুড ফ্রম টাইম টু টাইম যেমন যেমন থাকবে সেরকম এইখানে গিয়ে গভর্নমেন্টের যে পোর্টাল সেই পোর্টালে গিয়ে তোমাদেরকে কিন্তু টিউশন ফি ইত্যাদিগুলো পেমেন্ট করতে হবে। আর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু চেক দ্য ফলোয়িং ওয়েবসাইট ফর ফার্দার ইনফরমেশন ইফ এনি, অর্থাৎ আরো ইনফরমেশন জানার জন্য, পরবর্তীকালে আরো কিছু বেরোচ্ছে কিনা সেগুলো জানার জন্য তখন এখানে যেটা দেওয়া আছে সেইটা দেওয়া রয়েছে। এই প্রথমে যে আমাদের ওয়েবসাইটটা বলেছিলাম সেটা https:// তারপর দেওয়ার পরে sctedved.wb.gov.in/POLYADM/ এইটা দিলে তোমরা বিভিন্ন ইনফরমেশন গুলো এই সাইটটা থেকে তোমরা বিভিন্ন ইনফরমেশন গুলো পেতে পারবে। তবে এই মুহূর্তে যেটা দেখলাম আমি যে পোর্টাল যেটা রেজিস্ট্রেশন পোর্টাল যেটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে যদি তুমি আমার চ্যানেল প্রথম দেখছো তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখো ফর ফার্দার আদার ইনফরমেশনের জন্য। মনে রাখবে যে আমার চ্যানেল কিন্তু একটা ব্যতিক্রমী চ্যানেল, তোমরা সরাসরি আমাকে ফোন করে কথা বলার সুযোগ পাবে, যেটা অন্য কোনো চ্যানেলে পাবে না। এখন তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর এই নামে লিখবে, তাহলে আমাকে ফলো করতে পারবে। সেখানে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাতে পারো। আমি ইনস্টাগ্রামে রয়েছি falguni_মুখোপাধ্যায়, এই নামে তোমরা পেয়ে যাবে। আর তোমরা তোমাদের কোনো প্রয়োজন যদি পরে কিছু জানার ইচ্ছা থাকে ডেফিনেট তোমরা আমাকে ফোন করবে বা তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্রথমে যদি কেউ কথা বলতে চাও যে স্যার আপনার সাথে কথা বলতে চাই, আমার স্যার কল নাম্বার এত, আমার এই নাম আমি অমুক জায়গা থেকে বলছি, আমি ডিপ্লোমা ফার্মাসিস্টের মধ্যে কথা বলবো, সেই ক্ষেত্রে তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার সেটা নোট করে রাখো। হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে 9474187519। এই নাম্বারে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারবে বা কল করে কথাও বলতে পারবে। তো তোমাদের যারা জুনিয়র বা বন্ধু বান্ধব রিলেটিভ যারা আছে তাদের প্রত্যেকে বলো এই চ্যানেলটাকে দেখার জন্য। বাংলাতে নির্ভরযোগ্য চ্যানেল, যেখানে সরাসরি তোমরা কথা বলার সুযোগ পাবে, অন্য কোনো চ্যানেলে কথা বলার সুযোগ পাবে না বা তোমরা কোনো ডাউট ক্লিয়ার করতে পারবে না। তো আজকে এই যে ছোট্ট ভিডিও তোমরা দেখলে, আমি পরবর্তীকালে তোমাদের যেমন সিট ম্যাট্রিক্সটা নিয়ে পুরো একটা ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকবে, দেখতে থাকবে আমাদের চ্যানেল। প্রত্যেকে ভালো থাকবে আর অপেক্ষা করবে আমার তাহলে নেক্সট ভিডিওর জন্য। পরের এপিসোডে তোমার সঙ্গে আবার দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ।